আজকে রান্না বান্না করব। আজকে রান্না বান্না আছে, মেহমান আছে, মেহমানের জন্য রান্না করব। এখানে লোট্টা মাছ নিয়েছিলাম আর এখানে নিয়েছি মুরগিটা ভাজবো, সেজন্য সব মশলা দিয়েছি, দিয়ে কিছু টক দই দিয়ে এখন মাখিয়ে রেখে দেব, ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতো। এটা লাস্টে ভাজবো। এর মধ্যে আমি এখন লোট্টা মাছটা বসিয়ে দেব। এই তো লোট্টা মাছটা মশলা কষিয়ে দিয়ে দিলাম, এখন এটা আস্তে আস্তে হবে। এইদিকে আমি ফ্রিজ থেকে গরু মাংসটা লাস্টে বের করানো হয়েছে, ওইটা এখনও ভিজে নাই, ওটা ভিজে গেলে ওটা এখন কষিয়ে অন্য চুলায় বসিয়ে দেব। এদিকে লোট্টা মাছটা আমার হয়ে আসছে, এখনও হয় নাই, আরও পানি বের হবে। এ তো অনেকটা পানি বের হয়েছে, লোট্টা মাছে অনেকটা পানি চলে আসে, তারপরে অনেক মজার মাছ, ভালো লাগে। এখন আস্তে আস্তে পানিটা কমে যাবে। আর এইদিকে গরু মাংসটা সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রাখছি, আর এখানে প্যাকেট মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে চুলায় বসিয়ে দেব। লোট্টা মাছটা হয়ে গেছে, এই তো রান্না আমার শেষ। এটা এখন মাংসটা চুলায় বসিয়ে দিলাম, এর মধ্যে কিছু টক দই দিয়ে দিব। এখন চাউলটা ভেজে নিচ্ছি, চাউলটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। আমি মাংসটা আলাদা করে রেখেছিলাম, রেখে পরে মশলার সঙ্গে ভেজে নিয়েছি, নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটা রান্না হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব, আর চুলাটা খুব আস্তে দিয়ে দিচ্ছি। আর এদিকে মুরগির মাংসটা ফ্রাই করে নিচ্ছি। এ তো আমার রান্নাটা হয়ে গেছে আজকের জন্য, আজকে দুপুরের রান্না। পাশের চুলায় দিয়েছি মুরগিটা ফ্রাই হলে আজকে রান্নাটা শেষ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।